বর্তমানে আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউএসবি পেন ড্রাইভ এবং এটি হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস। এবং এখন আমি আমার হাতে যে ডিভাইসটি নিয়ে রাখছি এটি দেখতে ইউএসবি পেন ড্রাইভের মতনই, কিন্তু সাইজে কিছুটা বড়। এবং এটি কোনো স্টোরেজ ডিভাইস না, এটি হচ্ছে একটি মিনি কম্পিউটার অথবা সিঙ্গেল বোর্ড কম্পিউটার। এবং এটির ভেতরে আপনারা চাইলে একটি ফুল লিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পারেন। এবং এমনকি আপনারা চাইলে হ্যাকাররা যে অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে যেটির নাম হচ্ছে কালি লিনাক্স, আপনারা চাইলে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমও ঠিক এই মিনি কম্পিউটারের ভেতরে ইনস্টল করতে পারবেন। এবং এর সাথে আপনারা কিবোর্ড, মাউস, মনিটর এই সকল কিছু কানেক্ট করে ইউজ করতে পারেন। এই ডিভাইসটির নাম হচ্ছে রাসবেরি পাই জিরো। আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি রাসবেরি পাই বোর্ড নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করেছি এবং সেই সকল রাসবেরি পাই বোর্ডের থেকেও অনেকটাই ছোট সাইজের এই বোর্ড যেটির নাম হচ্ছে রাসবেরি পাই জিরো। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই রাসবেরি পাই জিরো বোর্ডে ফুল রাসবেরিয়ান অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, এই রাসবেরি পাই বোর্ডটি আপনারা যদি পারচেস করতে চান আপনারা নর্মালি দারাজ থেকে এটি পারচেস করে নিতে পারেন। এই রাসবেরি পাই জিরো বোর্ডকে অ্যাজ এ ফুল ফেস ডেস্কটপ কম্পিউটার ইউজ করার জন্য আপনাদের যে সকল কম্পোনেন্টগুলো লাগবে এই সকলগুলো সমষ্টি কিনতে আপনাদের প্রায় 3000 থেকে 3500 টাকার মতো খরচ পড়বে। আপনাদের শুধু রাসবেরি পাই জিরো বোর্ডটি কিনলেই হবে না, এর পাশাপাশি আপনাকে আরও কিছু ইকুইপমেন্ট কিনতে হবে। যেমন আপনাদের একটি প্রয়োজন হবে একটি মাইক্রো এসডি কার্ডের। এটিতে আমরা রাসবেরিয়ান অপারেটিং সিস্টেম অথবা রাসবেরি পাই ওএসটি ফ্ল্যাশ করব এবং এটি হবে আমাদের রাসবেরি পাই জিরো বোর্ডের স্টোরেজ ডিভাইস। এবং এর পাশাপাশি আপনাদের প্রয়োজন হবে একটি মাইক্রো এসডি কার্ড রিডার এবং এটির মাধ্যমে আমরা আমাদের মাইক্রো এসডি কার্ডটি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে এটিতে রাসবেরি পাই ওএস ফ্ল্যাশ করব। এবং এই রাসবেরি পাই জিরো বোর্ডে কোনো স্ট্যান্ডার্ড এইচডিএমআই পোর্ট নেই, এটিতে রয়েছে মিনি এইচডিএমআই পোর্ট। সো এর জন্য আপনার যদি এইচডিএমআই সাপোর্টেড কোনো কম্পিউটারের মনিটর আপনার এই রাসবেরি পাই জিরোতে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এইরকম একটি মিনি টু এইচডিএমআই অ্যাডাপ্টার পারচেস করতে হবে। এবং অ্যাজ এ কিবোর্ড মাউস আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটি ব্লুটুথ কিবোর্ড মাউস নিতে পারেন, কারণ ব্লুটুথ কিবোর্ড মাউস নিলে আপনারা এই রাসবেরি পাই জিরো বোর্ডের মাধ্যমে ওয়্যারলেসলি আপনার কিবোর্ড মাউসটি কানেক্ট করতে পারবেন। এবং পাওয়ার আপ করার জন্য আমি আমার এই রাসবেরি পাই জিরো বোর্ডে একটি ইউএসবি এক্সটেনশন বোর্ড অথবা প্যানেল ইউজ করছি এবং এটির মাধ্যমে আমি চাইলে এইরকম নর্মাল একটি পাওয়ার ব্যাংকের মাধ্যমেই আমার এই রাসবেরি পাই জিরো বোর্ডকে পাওয়ার আপ করতে পারবো। তো এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা রাসবেরি পাই অপারেটিং সিস্টেম অথবা রাসবেরি পাইয়ের জন্য যে লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে সেটি এই মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ করব। সো এর জন্য সবার প্রথমে আমি মাইক্রো এসডি কার্ডটি আমার মাইক্রো এসডি কার্ড রিডারের সাথে কানেক্ট করে নিব। দেন আমি আমার মাইক্রো এসডি কার্ডটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করব। ওকে, সো বন্ধুরা, আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সেই মাইক্রো এসডি কার্ডটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। এখন আমি যেটি করব, আমি আমার ব্রাউজারটি ওপেন করব এবং গুগলে গিয়ে সার্চ করব রাসবেরি পাই ইমেজার। দেন সবার প্রথমে যে লিঙ্কটি আসবে raspberrypi.com/software, এই লিঙ্কে যাব এবং এই লিঙ্ক থেকে আমি রাসবেরি পাই ইমেজার সফটওয়্যারটি আমার উইন্ডোজ কম্পিউটারের জন্য ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এই রাসবেরি পাই ইমেজার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এই আইকনের উপরে ডবল ক্লিক করব, তাহলে এই সফটওয়্যারটি ইনস্টল করার অপশনটি আমার সামনে চলে আসবে। এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাসবেরি পাই ইমেজার সফটওয়্যার, যেটির মাধ্যমে আমি রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেমটি আমার মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ করব। সো এখান থেকে আমি চুজ ডিভাইসে ক্লিক করব এবং এখান থেকে আমি অবশ্যই রাসবেরি পাই জিরো এই অপশনটি সিলেক্ট করব, কারণ আমি রাসবেরি পাই জিরো বোর্ডে রাসবেরি পাই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব। সো এখান থেকে আমি সিলেক্ট করব রাসবেরি পাই জিরো। দেন এখান থেকে আমি অপারেটিং সিস্টেমের এখানে ক্লিক করব চুজ ওএস। দেন এখান থেকে আমি রাসবেরি পাই ওএস লেগেসি 32 বিট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। দেন চুজ স্টোরেজে ক্লিক করব। দেন এখান থেকে আমি এই স্টোরেজ অপশনে গিয়ে আমার সেই মাইক্রো এসডি কার্ডটি সিলেক্ট করব। দেন নেক্সটে ক্লিক করব। দেন ইয়েস। দেন ইয়েস এগেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই রাসবেরি পাই অপারেটিং সিস্টেমটি আমার সেই মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ হওয়া স্টার্ট হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, সো ফ্ল্যাশিং হ্যাজ বিন কমপ্লিটেড। এখন আপনারা যেটি করবেন, আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, দেন এই রাসবেরি পাই ইমেজার সফটওয়্যারটিকে ক্লোজ করে দিবেন।
দেন আপনারা আপনাদের মাইক্রো এসডি কার্ডটি আপনাদের কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে নেবেন। দেন আপনারা আপনাদের মাইক্রো এসডি কার্ড রিডার থেকে মাইক্রো এসডি কার্ডটি রিমুভ করবেন এবং আপনাদের রাসবেরি পাই জিরোর ঠিক এই জায়গায় একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, এখানে আপনারা আপনাদের মাইক্রো এসডি কার্ডটি ইনসার্ট করে দিবেন। দেন আপনারা নেবেন আপনাদের সেই ইউএসবি ডঙ্গলটি, এটি হচ্ছে আমার ব্লুটুথ কিবোর্ড মাউস কম্বোর ইউএসবি ডঙ্গল। এটিকে নিয়ে আপনারা আপনাদের রাসবেরি পাই জিরোর ঠিক এই জায়গায় এই পোর্টের মাধ্যমে আপনারা এটিকে কানেক্ট করে নেবেন। দেন আমি আগে যেহেতু বললাম আমাদের এই রাসবেরি পাই জিরোতে কোনো স্ট্যান্ডার্ড এইচডিএমআই পোর্ট নেই, এখানে রয়েছে মিনি এইচডিএমআই পোর্ট। সো এর জন্য আমাদেরকে এই মিনি এইচডিএমআই টু এইচডিএমআই পোর্ট কনভার্টার অথবা অ্যাডাপ্টারটি আমাদের রাসবেরি পাই জিরোতে কানেক্ট করে নিতে হবে। দেন এখন আমাদের এখানে আমরা চাইলে আমাদের মনিটরটিকে কানেক্ট করতে পারবো এইচডিএমআই এর মাধ্যমে। সো চলুন আমি আমার এইচডিএমআই মনিটরটি আমার এই কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই। দেন এখন আমি যেটি করব, আমি এই পাওয়ার ব্যাঙ্কটি ইউজ করব আমার সেই রাসবেরি পাই জিরো বোর্ডটিকে পাওয়ার আপ করার জন্য। ওকে, সো বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কালারফুল রেনবো দেখালো। এর অর্থই হচ্ছে আমার রাসবেরি পাই জিরো বোর্ডটি এখন বুট হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখন এটি আমার মাইক্রো এসডি কার্ডটিকে রিসাইজ করার পর এসএসএইচ কি জেনারেট করছে। এটি হচ্ছে আমার রাসবেরি পাই জিরোর স্ক্রিন। সো রাসবেরি পাই ফার্স্ট টাইম বুট হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি বুট হয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে আমাকে এখানে স্ক্রিনে রাসবেরি পাই অপারেটিং সিস্টেমের লোগো শো করবে। দেন আমাকে লগ ইন করার অপশন দিবে, যার মাধ্যমে আমি আমার রাসবেরি পাই জিরোতে লগ ইন করতে পারবো। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার রাসবেরি পাই বোর্ডটি এখন সাকসেসফুলি বুট হয়ে গেছে এবং এখানে এখন আমাকে আমার ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলছে। বাই ডিফল্ট রাসবেরি পাইয়ের ইউজার অ্যাকাউন্ট হচ্ছে ইউজার নেম পাই এবং পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি। দেন আপনারা লগ ইনে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে রাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ডেস্কটপটি চলে আসবে। ওকে, সো বন্ধুরা এটি হচ্ছে রাসবেরি পাই ওএস ডেস্কটপ। এটি হচ্ছে কমপ্লিটলি একটি লিনাক্স অপারেটিং সিস্টেম। আমরা আমাদের সেই মিনি রাসবেরি পাই বোর্ড থেকে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি রান করছি। আপনারা এখান থেকে চাইলে লিনাক্সে যত রকম কাজ করা যায় সকল কাজগুলো এখান থেকে করতে পারবেন। আমি যদি এই রাসবেরি পাই এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এটি দ্বারা প্রোগ্রামিং করতে পারেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, আপনারা চাইলে অ্যাজ এ মিডিয়া প্লেয়ার ইউজ করতে পারেন, গ্রাফিক্সের ছোটোখাটো কিছু কাজ করতে পারবেন, অ্যাক্সেসরিজেও দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অপশন রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা লিনাক্সের টার্মিনালে যে সকল কাজগুলো করতে হয় সেই সকল কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। সো এভাবে আপনারা চাইলে খুবই সহজে এই ধরনের একটি রাসবেরি পাই জিরো বোর্ড দিয়ে একটি লিনাক্স ডেস্কটপ কম্পিউটার বানিয়ে ফেলতে পারেন নিজেদের বাসায় এবং লিনাক্সের যাবতীয় কাজগুলো এটিতে করতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।